আমরা এখানে যে স্ট্যান্ডটা আছে এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। এটাতে কি কি সমস্যা আছে প্রথমে দেখাই। এই দেখুন স্ট্যান্ডের যে চাকা আছে, এখানে যে বিয়ারিং সেট আছে এটা চেঞ্জ করব। এটা নষ্ট হয়ে গেছে। আর এখানে যে অংশটুকু আছে এটা যদি ভালো মনে করি তাহলে রাখবো, না হলে এটাও চেঞ্জ করে ফেলবো। মাঝখানের যে অংশটুকু আছে এই ফ্রেমটা, এটা এখানে ভাঙ্গা আছে, এই জায়গায় ভাঙ্গা এবং এই জায়গায় ভাঙ্গা আছে। এখন এদিকে বসো, বসো এখানে, সুন্দর সুন্দর বসো, সুন্দর করে বসো। আমার একজন স্টুডেন্ট, ও সেলাই মেশিনের কাজ শিখতেছে। এটা আমরা কিভাবে রিপেয়ার করি, এটা কিভাবে খুলি, এখানে নতুন লাগাবো, এখানে ভেঙে গেছে এটা জ্বালাই করব, এখানে একটা টুকরা হয়ে গেছে এটা জ্বালাই করব। এখন সেটা পুরোপুরি খুলবে, খোলার পর আমরা এটা রিপেয়ার করব, জ্বালাই করে হোক অথবা ফিট করে হোক, যেভাবেই হোক জ্বালাই করব। এটাও কি করব, এরপর এটা আমরা সেকেন্ড হ্যান্ড মেশিনের মাধ্যমে আমরা বিক্রি করব। ও যেহেতু সেলাই মেশিনের কাজ শিখতেছে, এই কাজটা আমরা তার মাধ্যমে করবো। ও যেহেতু সেলাই মেশিনের কাজ শিখতেছে, এটা তার মাধ্যমে আমরা খোলাবো। কিভাবে খুলতে হয়, লাগাইতে হয় এবং পরিষ্কার করব, বসা মাজা করবো, সবকিছু কমপ্লিট তার মাধ্যমে করানোর চেষ্টা করবো, যতটুকু আমরা না করলেই নয়। তো এখানে আস্তে আস্তে করতে থাকো। হ্যাঁ এখন খারাপ তো ভাই, আমার ব্যস্ত আছে। একটা সেলাই মেশিনের স্ট্যান্ড এখানে আসলে শিখে ফেললে কিছুই না, আর আপনি যদি না জানেন, না বুঝেন, তাহলে এটা আপনার জন্য অনেক। এখানে তেল দাও, তেল দিলেই অনেক ইজি হবে। এগুলো প্র্যাকটিক্যাল কাজ, আসলে নতুন সেটআপ সবাই করতে পারে, আর পুরাতন একটা স্ট্যান্ড রিপেয়ার করা এটা কঠিন কাজ। যারা জানে তাদের জন্য কিছুই না, যারা জানে না তাদের জন্য অনেক কিছু। চালু করে দাও, চালু করে দাও। এখানে দাও, এখানে দাও। এই স্ট্যান্ড প্রথমে আমরা খুলবো, আমরা না খুলেও কাজ করতে পারতাম, বাট সে যেহেতু নতুন, এই জন্য তাকে তার মাধ্যমে পুরোটা খোলাবো এবং ঘষা মাজা করবো, পুরোপুরি একদম ফ্রেশ করব, যাতে তারা শিখতে পারে কিভাবে একটা কাজ আমরা রিপেয়ার করি এবং ভালো করে যত্ন সহকারে এটা ঠিকঠাক করে আমরা কিভাবে সেল করি। এখানে বেশি করে দাও, তেলের অভাব নাকি? দাও, বেশি করে দাও, এনে দাও। আরে দাও, এদিকটা দাও, ভিতরে কাছে না, এখানে দাও। এটা তো খুলে ফেলতে হবে। এই যে এখানে এখানে ও কিন্তু নতুন স্টুডেন্ট, ও সঠিকভাবে নাও খুলতে পারে। এটাকে আপনারা পজিটিভলি নেবেন, যেহেতু সে নতুন স্টুডেন্ট, উল্টাপাল্টা হতেই পারে, ভুলভাল করতেই পারে, এতে কোনো সমস্যা না। আমাদের এটা ওয়ার্কশপ, আমরা কাস্টমারের যে কাজগুলি করি এগুলি ওই ছাত্রদের মাধ্যমে করানোর চেষ্টা করি। নতুন স্ট্যান্ড সবাই সেট আপ করতে পারবে, কিন্তু একটা ঝামেলার স্ট্যান্ড, বিভিন্ন সমস্যা, 2-3 জায়গায় ভাঙ্গা, এগুলো চেঞ্জ। এই হাত ফুটতে এখানে লাগবে, সাবধানে খোলেন।
যে নাট বা স্ক্রুগুলি বোল্টগুলি আমরা খুলতে পারি না, ওইগুলো কিভাবে খুলি এগুলো দেখতে হবে, শিখতে হবে। কারণ আমরা প্রতিনিয়তই এসবের সমস্যার সম্মুখীন হই, যার কারণে এগুলো খোলার সিস্টেম আমাদের জানা আছে। আমরা সবসময় বিকল্প পদ্ধতি ইউজ করি। প্রতিটা নাট স্ক্রু বোল্টগুলো সবগুলো এক জায়গায় রাখো। এটা পরিষ্কার করো, সাইড কাটা দরকার নেই, এটা ট্রাই কাটবো না, বাদ দেন। সুন্দর করে খোলো। করতে পারে ওই জায়গা থেকে কোনটা ধরে দেবে।
সবগুলো একসাথে রাখো, সবগুলো একসাথে রাখো। এগুলো এগুলো এটা যেহেতু আমরা টোটালি বাতিল করে ফেলবো, এটা আপনার গ্রাইন্ডার মেশিনটা কেটে ফেলাই। মেশিন নিয়ে আসুন। এরকম ভাবে আঘাত করতেছি কারণ হলো এটা আমরা বাতিল করে ফেলবো, আর যেটা আমরা দ্বিতীয়বার ইউজ করবো এখানে যদি বাড়ি দেয় এখানে প্রশস্ত হয়ে গেলে এটা আর খুলবে না। বাতিল করে ফেলবো বলেই এরকম ভাবে আমরা আঘাত করতেছি। ভাবছিলাম কেটে ফেলবো, এখন দেখি এটা খুলে যাচ্ছে। সবসময় এখানে আঘাত করে খোলা যাবে না, এখানে যদি প্রশস্ত হয়ে যায় তাহলে এটা এখানে আটকে যাবে, খুলবে না। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা খোলার প্রয়োজন নাই, এখানে আঘাত দেওয়ার কারণে প্রশস্ত হয়ে গেলে সমস্যা নাই, কারণ এই ভিতরের অংশটুকু এটার ভিতরে ঢুকছে। এগুলো প্র্যাকটিক্যাল কাজ, সবসময় আমরা যেভাবে কাজ করতেছি এরকম ভাবে যদি দেখে এরকম ভাবে আঘাত করে চ্যাপটা করে ফেলেন তাহলে সমস্যা হবে। এগুলো আসলে আমাদের ওয়ার্কশপের পুরাতন কাজ, কখন কোন কাজ কীভাবে করি সেটা আমরা অগ্রিম বলতে পারি না, সেগুলি
খুলতে গেলে এখানে জোরে আঘাত করা যাবে না, জোরে আঘাত করলে প্রশস্ত করে এই পাশ দিয়ে ঢুকবে না। এই দেখুন এই পুরো স্ট্যান্ড আমরা খুলে ফেলছি। এটা পরবর্তীতে আমরা ঘষা মাজা করব, পরিষ্কার করব, জ্বালাই করব। যদি সময় সুযোগ হয় বাকি অংশটুকু দেখাবো, আর না হলে আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই।